শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েসের দিন। আর শীতকালে কিন্তু পিঠে পায়েস খেতে বেশ ভালো লাগে। আমার তো বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আজকে আমি বানাচ্ছি একটা দারুণ সুন্দর পিঠের রেসিপি। তো আজকে বানাচ্ছি চিতই পিঠে। তো প্রথমেই আমি মিক্সিং জারে নিয়ে নিলাম চালের গুঁড়ো। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো। পরিমাণ মতো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে উষ্ণ গরম জল, আর দিলাম একটু নুন। এটা একটা টিক্স, যাতে মানে গরম জল দিয়ে চালের গুঁড়োটা যদি গোলা হয়, মানে মিক্সিং জারে দিয়ে যদি মেশানো হয়, তাহলে বেশ স্মুদি হয় ব্যাপারটা। দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর একটা টেক্সচার এসছে। এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার কিন্তু খুব বেশি পাতলাও হবে না। তো মোটামুটি একটা এভাবে করে গুলতে হবে, যাতে সুন্দর একটা খুব পাতলাও না, আবার খুব ঘনও না। আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার। মোটামুটি আমি 1.5 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছিলাম, তার জন্য নিয়ে নিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে হাতার সাহায্যে গুলে নিতে হবে, কারণ কি বেকিং পাউডারটা যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে। আমি এর মধ্যে একটু জল ইউজ করব, কেন বেকিং পাউডারটা দেওয়ার পর একটু ঘন ঘন হয়ে যায় ব্যাপারটা, দেখতেই পাচ্ছ। আমি মিক্সার বাটিটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে ঘন ঘন ভাবটা না থাকে। খুব বেশি ঘন কিন্তু এটা করা যাবে না, আবার খুব জলের মতো পাতলাও কিন্তু করা যাবে না। যেভাবে বলছি এভাবে করলে কিন্তু চিতই পিঠেগুলো খুব সুন্দর ফুলবে, আর খেতেও কিন্তু খুব নরম হবে। তো আমি মিক্সার বাটিটা ধুয়ে আর একটু জল অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে সুন্দর একটা লিকুইড ভাব হয়। দেখতে পাচ্ছ পাতলাটা কিভাবে হবে, ঠিক এই রকম হাত দিয়ে যাতে একটা পাতলা আস্তরণ যাতে পড়ে এই রকম। আমার মোটামুটি চিতই পিঠের যেটা ব্যাটারটা রেডি হয়ে গেল। এটা আমি রেখে দিলাম। এবার যেটা মেন একটা জিনিস করতে হবে, যেটা মধ্যে আমি নিচ্ছি একটু গরম জল। একটা বাটির মধ্যে আমি কিছুটা গরম জল নেব, একটুখানি নিলেই যথেষ্ট। আমি এর মধ্যে একটু তেল দেবো, সাদা তেল, সর্ষের তেল, যা খুশি দেওয়া যায়, তবে আমি সাদা তেল দিচ্ছি। 1-2 ফোঁটা মতো সাদা তেল দিয়ে এটাকে আমি একটু গুলে নেব। তো চিতই পিঠা বানানোর জন্য আমার জিনিসপত্র রেডি। তো এই ছিল চিতই পিঠার মেন জিনিস, যেটা আমি আপে প্যানের মধ্যে দেব। আপে প্যানটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি যে জলের মধ্যে তেল গুলে রেখেছিলাম, একদম হাই ফ্লেম করে কিন্তু এটা করতে হবে। দেখতেই পাচ্ছ সব কটা বাটির মধ্যে আমি তেলটাকে ব্রাশ করে দিলাম। একদম হাই ফ্লেম করে কিন্তু আমি ব্যাটারটাও দেব, লো একদমই করা যাবে না। ব্যাটারটা বেশ ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার মধ্যেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হতে দেবো। একদম হাই ফ্লেম করেই রাখতে হবে, কিন্তু কোনো রকম কিন্তু লো করা যাবে না। দেখো চাপা খুলে দেখতেই পাচ্ছ ওপরটা সুন্দর ড্রাই হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে দেখো কি সুন্দর, মানে একটু চাপ দিচ্ছে আর উঠে যাচ্ছে। কি সুন্দর ফুলেছে না, পুরো বলের মতো। দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমরাও বাড়িতে বানাবে, দেখবে ঠিক এই রকমই হবে। একটু কাঠি দিয়ে খোঁচা দিলেই, মানে চাপ দিলেই কিন্তু কি সুন্দর উঠে আসছে। তো সব কটা সুন্দরভাবে ফুলে উঠেছে, পুরো রসগোল্লার মতো। এটা এরকম গরম গরম ছোলা গুড় দিয়েও খাওয়া যায়, আবার দুধের মধ্যে দিয়েও কিন্তু ভালো লাগে। তো আমি 2 রকমই দেখাবো। তো মোটামুটি আবারও আমি আরেকটু ব্যাটার দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি, যতটা হয় আর কি। আমি 1.5 কাপ মতো চালের গুঁড়োতে যতটা হয়েছিল ঠিক ততটাই বানিয়েছি। তো তোমাদের সঙ্গে এইটুকুনি শেয়ার করলাম। তোমরাও বাড়িতে যদি কম পারো, মনে কম বানাবে, বেশি হলে বেশি বানিও, সেটা তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নেবে। তো যাই হোক, ব্যাটার আমার শেষ, একটা বাকি ছিল, যাই হোক ওটা থাক, অসুবিধা নেই। এবার আমি চাপা দিয়ে আবারও আগের মতো একই পদ্ধতিতে করছি। দেখো খুব সুন্দর, একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। একদম ফুলকো ফুলকো রসগোল্লার মতো চিতই পিঠে।
আমি যেভাবে বলেছি সেভাবে যদি বানাও দারুণ সুন্দর লাগবে, কিন্তু খেতেও হবে একদম নরম তুলোর মতো। বানানো আমার কমপ্লিট, আমি সব কটা ঢেলে নিলাম। এইবার তোমাকে দেখাচ্ছি এটা কি দিয়ে খাবে। একদম ঝোলা গুড়, দারুণ সুন্দর লাগে কিন্তু, গরম গরম নরম নরম তুলতুলে, একদম হাত দিয়ে ছিঁড়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে। একদম ঝোলা গুড়ের সঙ্গে খাও, দুর্দান্ত লাগবে খেতে। তখন রেডি হয়ে গেল। এবার আমি কিছু মানে পিঠে আর কি দুধে দেবো। তো দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে মোটামুটি 500 ml দুধ নিয়েছি, মানে অল্প করেই বানাচ্ছি আর কি। দুধে বেশ ফুলে একদম আরও সুন্দর হয় আর কি। দুধটা বেশ ঘন ঘন করে জাল দিয়ে দিয়েছি। আমি চিনি গুড় দুটোই দেবো, কেননা চিনিটা আমি অল্প দিচ্ছি প্রথমে, আর গুড়টা আমি নামানোর আগে দেবো, কারণ গুড় সবসময় মানে ফুটন্ত দুধে যদি দেয়া হয় না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। দুধটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে, একটু ঘন ঘন ভাব হয়ে আসলেই তো এই পিঠেগুলো দিলে খুব সুন্দর কিন্তু ফুলে ওঠে। যাই হোক, চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর একটু জল জল বেরিয়ে এসছে, এটাকে একটু ভালো মতো ফুটিয়ে নিলে, মানে দুধের সঙ্গে জাল করে নিলে ভালো হয়। ভালোভাবে দুধটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছ ফুট ধরতে শুরু করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। দেখবে ভালো মতো ফুটে গেছে দুধের সঙ্গে, পিঠেটাকে একটু ফুটিয়ে নিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। একদম রসগোল্লার মতো টইটম্বুর হয়ে একদম ফুলে উঠবে, দারুণ লাগবে কিন্তু। গ্যাস আমি অফ করে দিয়েছি। এবার একটু হাত মানে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু নরম হয়েছে, আমি চেপে চেপে দেখলাম। এবার আমি দেবো নলেন গুড়, বেশ অনেকটা পরিমাণে দিলাম। চিনি তো আগে দেয়াই ছিল, এটা কালারটাও সুন্দর হবে আর দুধটাও ফাটবে না, মানে দুধটা কেটে যেতে পারে আর কি, তাই জন্য একদম গ্যাস অফ করে আমি নলেন গুড়টা দিয়ে দিলাম। ব্যাস, চিতই গুড়ের পিঠে রেডি হয়ে গেল। দুধে বানালাম আর গুড় দিয়ে খাওয়ারও বানালাম শুকনো পিঠে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।